আসসালামু আলাইকুম। আমি সামিউল ইসলাম, এইচএনডি কাউন্সিল থেকে। আজকে সাউথ কোরিয়ার কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা জানেন যে সাউথ কোরিয়া ওয়ান অফ দ্য ডেভেলপড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। তাদের টেকনোলজি খুবই ফেমাস এবং খুবই হাইটেক একটা কান্ট্রি সাউথ কোরিয়া। তো ওদের ব্যাপারে কিছু মজার মজার তথ্য আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব আজকে। নাম্বার ওয়ান, যে সাউথ কোরিয়াতে দেখতে পাবেন যে 4 যে নাম্বারটা বা 4, এই নাম্বারটা ম্যাক্সিমাম জায়গায় মিসিং। বিভিন্ন জায়গায় দেখবেন যে 3-এর পর 5, 4 নাই, বা কোথাও 4 থাকলেও এটা একটু ডিফারেন্ট ভাবে। এর মেইন কারণ হচ্ছে ওদের যে 4 বা 4 শব্দটা, ওদের সাউথ কোরিয়ান শব্দ হচ্ছে সা, যেটা ওদের ডেথ বা মৃত্যুকে বোঝায়। অর্থাৎ এই ভয়ের কারণে ওরা এই 4 শব্দটাকে উচ্চারণ করা বা ব্যবহার করা থেকে সবসময় একটু বিরত থাকে, যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করে এই 4 শব্দটাকে ব্যবহার করা। আরেকটা সাউথ কোরিয়ার ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে ডেলিভারি, হোম ডেলিভারি, যেটা আমরা বাংলাদেশে নেই। আপনারা জানেন আমরা বাংলাদেশে যখন হোম ডেলিভারির জন্য অর্ডার দিই অনেক সময় লাগে আসতে। ওরা খুবই দ্রুত এবং খুবই এক্সট্রিম লেভেলের হোম ডেলিভারিতে ওরা অভ্যস্ত। মনে করেন যে আপনি কোথাও পাহাড়ের চূড়ায় ট্রেকিং এ আছেন, সমুদ্রের পাড়ে আছেন, জঙ্গলে আছেন, কোনো সমস্যা নেই, আপনি হোম ডেলিভারির জন্য অর্ডার দেন, আপনার খাবার আপনার কাছে পৌঁছায় যাবে। ওরা এতটাই এক্সট্রিম এই হোম ডেলিভারির ব্যাপারটাতে। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে আমরা যখন বাংলাদেশে বা বিভিন্ন জায়গায় রেস্টুরেন্টে খেতে যাই, আমরা সবসময় একটা টিপ দেই, যেটা একটা আমাদের কমন ব্যাপার, যে কোথাও খেতে গেলাম, খাওয়ার পরে বিল দেওয়ার পরে একটু টিপস দেয়া। কিন্তু সাউথ কোরিয়াতে যদি আপনি বিল দেওয়ার পরে টিপস দেন, ওরা একটু আশ্চর্য হয় যে টিপস কেন দিতে হবে, সার্ভিস দেওয়া তো আমার কাজ, এবং ভালো সার্ভিস দেওয়াটাই হচ্ছে আমার কাজ, অতএব এটার জন্য কেন টিপস হবে। এই ব্যাপারটাতে ওরা একটু অভ্যস্ত না, টিপসের ব্যাপারটাতে। ওরা মনে করে যে এটা ওদের কাজ এবং এটা ভালোভাবে করাটাই হচ্ছে ওদের কাজ, অতএব এটার জন্য টিপস আশা করে না ওরা। এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গেম। ওই যে যেটা বললাম, সাউথ কোরিয়া খুবই টেকনোলজিক্যালি ডেভেলপ। গেমের ব্যাপারে ওরা একদমই পাগল। মানে আমরা তো আমাদের দেশে বাচ্চা কাচ্চাদেরকে গেম খেলতে দিই না, কিন্তু ওদের গেমের ব্যাপারটাতে ওরা খুবই ক্রেজি। মানে ওখানে মানে গেমের জন্য এরকম গেমিং জোন আছে, শপ আছে, ওখানে সবাই গেম খেলতেছে। এবং এখানে যারা গেমে এক্সপার্ট বা গেমে যারা খুবই এক্সপার্ট, তাদেরকে অ্যাকচুয়ালি সেলিব্রিটির মতো মনে করা হয়। যারা গেমে এক্সপার্ট বা খুব ভালো গেম পারে বা খেলে, তাদেরকে কাইন্ড অফ সেলিব্রিটি সম্মান করা হয় সাউথ কোরিয়াতে। এটা খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার ওদের সাউথ কোরিয়ার জন্য। আর ওই প্রথম যেটা বললাম যে মৃত্যু নিয়ে ওদের কিছু আছে, এখানে ওদের ফ্যান ডেথও একটা ওদের ইন্টারেস্টিং ব্যাপার। অনেকে মনে করে যে ঘর একদম বদ্ধ ঘরের মধ্যে ফ্যান দিয়ে ঘুমালে যে কোনো সময় মৃত্যু হতে পারে, এই ধরনের ওদের কাছে একটা ফানি আছে। খুব ইন্টারেস্টিং ব্যাপার। আরেকটা মজার ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি, আপনারা সাউথ কোরিয়াতে আসলে দেখবেন যে প্লাস্টিক সার্জারি। এখানে প্লাস্টিক সার্জারিটা খুবই কমন। মানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে 5 জন যদি আপনি ফিমেল বা মেয়ে দেখেন, তার মধ্যে দেখবেন মিনিমাম 3 জনই প্লাস্টিক সার্জারি করা। এবং মজার ব্যাপার কি জানেন, যখন বাবা মায়েরা তাদের সন্তানরা গ্রাজুয়েশন করে, এই গ্রাজুয়েশনের খুশিতে কোনো গিফট দেওয়ার ব্যাপারেও প্লাস্টিক সার্জারি যে করানোর ব্যাপারটাতে ওরা গিফট হিসেবে দেয় বাচ্চাদেরকে, যে তোমাকে প্লাস্টিক সার্জারি করানো হবে বা করানোর খরচটা বাবা মা দিবে। এটা কিন্তু গিফট হিসাবে দেওয়ারও প্রচলন এই সাউথ কোরিয়াতে আছে। তো এই ছিল সাউথ কোরিয়ার ব্যাপারে মজার মজার কিছু তথ্য। যদি ভালো লাগে